আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, চলো তোমাদেরকে একটি গ্রামাটিক্যাল ক্লাস করিয়ে নিয়ে আসি। এই ক্লাসে তোমাদেরকে শেখাবো সেন্টেন্সের যে অংশ রয়েছে সেই অংশ সম্পর্কে, অর্থাৎ পার্টস অফ এ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে একটি সেন্টেন্সের প্রধান অংশ হলো দুইটা, সাবজেক্ট এবং প্রেডিকেট। ওকে, তো আমরা প্রথমে জেনে নেই সেন্টেন্স অর্থ কী, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, এবং তারপরে আমরা এই পড়াটা শিখব। সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। ওকে, একটি সেন্টেন্সের প্রধান অংশ হলো দুইটা, সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট অর্থ হলো উদ্দেশ্য বা কর্তা, আর প্রেডিকেট অর্থ বিধেয়। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় বা লেখা হয় তাকে বলে সাবজেক্ট, আর বাক্যের সাবজেক্ট বাদে বাকি অংশকে প্রেডিকেট বলে। এর আরও একটা সংজ্ঞা হতে পারে, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় বা লেখা হয় তাকে বলে প্রেডিকেট। শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট হিসেবে সাধারণত নাউন বা প্রোনাউন বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসে থাকে। এছাড়া জেরান্ড, ইনফিনিটিভ, ফ্রেজ এগুলো কিন্তু বাক্যের সাবজেক্ট হিসেবে বসে থাকে। যাই হোক, এরপরে তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। আর সাবজেক্ট হিসেবে যে ওয়ার্ড রয়েছে, সাবজেক্টিভ ওয়ার্ড, আই, উই, ইউ, হি, শি, ইট, দের, এগুলো কিন্তু সাবজেক্টিভ ওয়ার্ড। এখন আমি তোমাদেরকে শেখাব প্রেডিকেটের অংশ সম্পর্কে। প্রেডিকেটের যেহেতু দুইটা অংশ রয়েছে, ভার্ব এবং অবজেক্ট। ভার্ব অর্থ হলো ক্রিয়া, অবজেক্ট অর্থ কর্ম। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, কোনো স্থানে অবস্থান করা বোঝায় তাকে ভার্ব বলে। সংক্ষেপে যে ওয়ার্ড দ্বারা কোনো ঢিসুম বা কাজ করা বোঝায় তাকে কিন্তু ভার্ব বলে। যেমন আমি যদি এখন লেখি তাহলে এটা কি রাইট হবে, রাইট মানে লেখা। আমি যদি সাপোজ এই বইটাই পড়ি তাহলে আমার পড়াকে বলা হচ্ছে রিড, রিড মানে পড়া। কোনো কিছু করা বোঝালে কী হবে, কাজমূলক শব্দ হয়ে যাবে সেটা, আর সেটাই হবে ভার্ব। এরপর সাবজেক্ট যার উপর ভিত্তি করে ক্রিয়া সম্পন্ন করে তাকে অবজেক্ট বলে। আমি আবারও বলছি, সাবজেক্ট যার উপর ভিত্তি করে ভার্বের কাজটি সম্পন্ন করে তাকে অবজেক্ট বলে। আমি উদাহরণ দিচ্ছি, মনে করো আই ইট রাইস, তাহলে এই বাক্যে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি আমরা সেন্টেন্সের পার্টস সম্পর্কে শিখে গেলাম। সেন্টেন্সকে অর্থ অনুসারে বা মিনিং অনুসারে 5 ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আর সেন্টেন্সকে গঠন বা স্ট্রাকচারের দিক থেকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে সেন্টেন্স মোট কিন্তু 8 প্রকার। তো সেই 8 প্রকারের সম্পর্কে আমরা একটু জেনে নেই। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হলো বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা দেওয়া বোঝায় সেটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে নাউন বা প্রোনাউন থাকে এবং শেষে ফুল স্টপ থাকে। তাহলে যে সেন্টেন্সের শুরুতে তোমরা দেখবে নাউন বা প্রোনাউন রয়েছে ওটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এই সেন্টেন্সের শেষে কী থাকবে, একটা ফুল স্টপ থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটি নোট অফ ইন্টারোগেশন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন থাকে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় WH ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। WH ওয়ার্ড হচ্ছে হু, হোয়াই, হাউ, হোয়াট, হোয়েন, হুম, হুইচ, আর হুজ। আর অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডু, ইজ টু, অট টু, এই ধরনের শব্দগুলো। এই ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব করা বোঝায় ওটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ উজ্জ্বল থাকে, ঠিক আছে। এই বাক্যগুলো শুরু হয় হচ্ছে মূল ভার্ব দিয়ে, ডোন্ট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, লেট দিয়ে শুরু হয়। অবজেক্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রার্থনা, দোয়া, আশীর্বাদ, মঙ্গল কামনা করা বোঝায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। অবজেক্টিভ সেন্টেন্স মে, লং, উড, দ্যাট এগুলো দিয়ে শুরু হয়। এই সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। আর যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব অর্থাৎ আনন্দ, দুঃখ, বেদনা, ভয়, ঘৃণা প্রভৃতি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময় চিহ্ন প্রকাশ পায় থাকে। তো এই সেন্টেন্সটা কী দিয়ে শুরু হয়? হোয়াট এ, হোয়াট অ্যান্ড, হাউ বিউটিফুল, হাউ নাইস, ওয়াসাম, বিউটিফুল, এক্সিলেন্ট, মার্ভেলাস, এলাস, হুররে এই ধরনের শব্দ দ্বারা শুরু হয়। আর এই ধরনের শব্দের পরে কিন্তু আশ্চর্য চিহ্ন। আর বাক্য যদি হোয়াট এ, হোয়াট অ্যান্ড, হাউ বিউটিফুল, হাউ নাইস দিয়ে শুরু হয় তাহলে একদম শেষে যায় আশ্চর্যবোধক চিহ্ন বসে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে। সিম্পল সেন্টেন্স অর্থ হলো সরল বাক্য, যে সেন্টেন্সের শুরুতে দেখবে একটা সাবজেক্ট রয়েছে এবং তারপর রয়েছে একটা ফিনিট ভার্ব।
সমাপিকা ক্রিয়া রয়েছে, ওটা হলো সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব নিয়ে গঠিত হয়। কমপ্লেক্স সেন্টেন্স দুইটা সাবজেক্ট, দুইটা ফিনিট ভার্ব ও একটা কনজাংশন দিয়ে গঠিত হয়। এই সেন্টেন্সে একটি কনজাংশন থাকে। কনজাংশনগুলোর মধ্যে রয়েছে অ্যাজ, আফটার, অলদো, বিকজ, বিফোর, এছাড়া ইফ, সিন্স, সো দ্যাট, টিল, আনটিল, আনলেস, হোয়ার, হুজ, হুম এ ধরনের ওয়ার্ড থাকে। আর কম্পাউন্ড সেন্টেন্স, যে সেন্টেন্সে দুটো সাবজেক্ট, দুটো ফিনিট ভার্ব একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড, বাট, অর, নর, ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, হাউএভার, দেয়ারফর এই ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে কম্পাউন্ড সেন্টেন্সে। তো শিক্ষার্থী বন্ধুরা, এইখানেই আমার ক্লাসটা শেষ হচ্ছে। ক্লাসটার লাস্টে রিভিশন দিয়ে দিচ্ছি। এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখনই তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্সের প্রধান অংশ দুইটা, সাবজেক্ট, প্রেডিকেট। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় বা লেখা হয় থাকলে সাবজেক্ট, সাবজেক্টের অর্থ উদ্দেশ্য বা কর্তা, প্রেডিকেটের অর্থ বিধেয়। সাবজেক্ট বাদে বাক্যাংশকে প্রেডিকেট বলে। প্রেডিকেটের দুইটা অংশ, ভার্ব এবং অবজেক্ট, ঠিক আছে। আর এই সেন্টেন্সকে মিনিং অনুসারে 5 ভাগে আর স্ট্রাকচার অনুসারে 3 ভাগে ভাগ করা হয়েছে। মিনিং অনুসারে 5 ভাগে হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আর স্ট্রাকচার অনুসারে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ছোট্ট এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। নতুনরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।